দেশের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তারা হামলা করে আমরা সারা দেশের 18 কোটি জনতাকে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটে বাহিনী 15 জুলাই আমাদের বন্ধুদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সুতরাং সাবধান করছি, আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করো, আর তোমাদের বোনের উপর যদি হামলা করো, তোদেরকে আমরা আর এক মুহূর্তে সহ্য করবো না। সুতরাং সাবধান করছি, জনাব তারেক রহমান আপনি মজলুম ছিলেন, আপনি চালে ভয় উঠবেন না, আমরা ছাড় দেব না। আমরা একই সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে, যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছে, যে বোনকে আমরা জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, সে বোনকে, সেই মাকে, সেই সন্তানকে যেই সন্ত্রাসীরা যে কোরআন হামলা করছে, বিভক্ত করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি গণরায় দিতে হবে। ইনশাআল্লাহ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এবং দর্শকের কোনো ঠিকানা হবে না। এই ক্ষেত্রে আমরা বলতে চাই, নির্বাচন কমিশনার আপনারা কি করছেন? আপনারা হাতে চুরি নিয়ে বসে আছেন কেন? আপনারা কি চান এই পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনে হাসিনার এবং যারা এই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চায় সেই ধরনের একটি জাতীয় নির্বাচন দিয়ে আবার সেই ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে আমরা এটা সহ্য করবো না। সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। একই সাথে শেরপুরে জামায়াতের নেতা রেজাউল মায়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকালে গাজীপুরে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে বোনকে হত্যা করেছে সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন। এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে, যারা গত 16 মাস জুড়ে, 1.5 বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল, তাদেরকে এই বাংলাদেশের নাগরিকরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে পরিবার বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।